তো আমাদের এই ডেলের এই ল্যাপটপটিতে ডিসপ্লে ঠিক আছে, দেখুন আমি পাওয়ার দিচ্ছি। দুঃখিত। তো এটা হোয়াইট স্ক্রিন অবস্থা আছে। তো আমরা প্যানেল সব চেক করে দেখেছি, প্যানেল ঠিক আছে। তো এখানে কি হয়েছে, 3 ভোল্ট যে ডাটাটা আছে সেই ডাটাটা মিসিং আছে। তো আমরা বোর্ডটাকে অ্যানালাইজ করে এটাকে পেয়েছি যে আমাদের এই যে এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই যে আইসিটা, এই আইসিটা ফল্টি আছে। তো এই আইসিটা ফল্ট থাকার কারণে আমাদের ডিসপ্লে আউট হয়ে গেছে। তো আপনারা দেখুন, আমি এটাকে যদি একটু জাম্পার করে দিই, আমরা এটাকে যদি দেখুন ডিসপ্লে চলে আসছে, আবার এটাকে ছেড়ে দিলে চলে যাচ্ছে। ঠিক আছে। তো এখন আমরা এটাকে যদি আমরা নাম্বারটা দেখে এই পাসটা যদি এখন চেঞ্জ করে দিই, তাহলেই আমাদের ডিসপ্লেটা চলে আসবে, অথবা আমরা এটাকে জাম্পার করে দিতে পারি। দেখুন, ওকে। তো এখন আমরা এটাকে ওনার একটি বোর্ড থেকে বা পার্টসটি অর্ডার করে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। তো কি হয় যে আগে আপনারা অনেকে ডিসপ্লে চেঞ্জ করে ফেলেন, ডিসপ্লেতে প্রবলেমের জন্য সাদা হয়ে গেছে, কিন্তু মূলত আগে এটাকে অ্যানালাইজ করে দেখতে হবে যে আসলে প্রবলেমটা কি আসলে ডিসপ্লেতে নাকি অন্য কোনো প্রবলেম আছে। তো এখানে দেখুন, দেখছেন পার্টসটাকে চেঞ্জ করে দিয়েছি। দেখুন, এটাকে আমরা এখানে রিপ্লেস করে দিয়েছি, অন্য একটা রিপ্লেস করে দিয়েছি। তো এখন আমাদের ডিসপ্লে ওকে। তো আমরা এরকম একটি বোর্ড থেকে এইখানে এই পাশে ছিল দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট তুলে আমরা এটাকে এখানে রিপ্লেস করে দিয়েছি। ওকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে। আর এমন যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট রিসিভ করি এবং কাজ করে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাকে আমরা পাঠিয়ে দেব। ধন্যবাদ।